পবিত্র মাহে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দুরুদে নূর। দুরুদে নূর এমন একটি আমল, যে আমলটি যদি আপনি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন আলোকিত করবেন। মৃত্যুর পূর্বে আপনার স্থান বেহেশতে দান করে দিবেন। মৃত্যুর পূর্বেই আপনার স্থান বেহেশত, এটা আল্লাহ পাক দেখার মতো সৌভাগ্য নসিব করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তার পূর্বে একটা কথা বলে রাখি, আমি দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারিনি। এই রমজান মাস চলে গেল, আমি একটা ভিডিও বানাতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখন থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দুরুদে নূর মাহে রমজানের শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দুরুদ এবং দুরুদের আমল আপনাদেরকে শিখাবো, যে আমলগুলো যদি এখন থেকে নিয়মিত আপনি করতে পারেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদরের রজনী আপনি পেয়ে যাবেন। লাইলাতুল কদরের রজনীগুলোতে আপনি যে আমলগুলো করবেন তার মধ্যে শ্রেষ্ঠতম একটি আমল হচ্ছে দুরুদে নূর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। দুরুদে নূর খালেস নিয়তে নিয়মিত দৈনিক 1000 বার এই দুরুদটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন আলোকিত করে দিবেন। আপনি যদি খালেস নিয়তে মন থেকে, দিল থেকে, আপনার মনের ভিতর থেকে একনিষ্ঠতার সাথে, পবিত্রতার সাথে যদি দৈনিক এই মাহে রমজানের শেষ দশকে, বিশেষ করে লাইলাতুল কদরের রজনীতে যদি আপনি 1000 বার এই দুরূদটি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে আলোকিত করে দিবেন ইনশাআল্লাহ। মৃত্যুর পূর্বে আপনার স্থান বেহেশতে দেখার সৌভাগ্য অর্জন করবেন। প্রিয় দর্শক, দুরূদটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণটি দেখে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তারপরে দুরূদ হচ্ছে দুরুদে নূরুন আলা নূর। কোনো ব্যক্তি যদি 80 বছরের গুনাহ মাফ করতে চায়, আপনি আমি নিশ্চয়ই 80 বছরের গুনাহ মাফ করতে চাই। এটা আমরা সবাই চাই। এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নেই যারা 80 বছরের গুনাহ মাফ করতে না চায়। আপনি যদি 80 বছরের গুনাহ মাফ করতে চান, তাহলে অবশ্যই মাহে রমজানের শেষ দশকের যেই কোনো জুমাবারে, আপনার একটা জুমা চলে গেছে, সামনে আরও জুমা আসবে, এই জুমাবারে আসরের নামাজের পরে যদি মাত্র 80 বার, কয়বার? মাত্র 80 বার যদি এই দুরূদটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 80 বছরের গুনাহ মাফ করার জন্য আপনাকে এই দুরূদটি পাঠ করতে হবে। দুরূদটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি দুরূদ, কত গুরুত্বপূর্ণ একটি দুরূদের আমল। আপনারা অধিকাংশ মা বোনেরা এই দুরূদের আমলটি শুনেছেন, অথবা অনেকেই শুনেন নাই। যদি আপনারা শুনে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। যদি নাও শুনে থাকেন তাহলে এই দুরূদটি আজকেই মুখস্থ করে নেবেন এবং এখন থেকে প্রস্তুতি নেবেন যেন মাহে রমজানের যেই কয়েকটা শুক্রবার পান, এই শুক্রবারগুলোতে যেন আপনি এই আমলটি সুন্দরভাবে করতে পারেন। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম।
এই দুরূদটি যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের, কত বছর, ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তারপরের দরুদ হচ্ছে দরুদে দিদারে মুস্তফা। আপনারা অনেকেই এই দরুদের নাম শুনেন নাই। দরুদে দিদারে মুস্তফা। দরুদে দিদারে মুস্তফা এমন একটি দরুদ, যে দরুদটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাহে রমজান মাসে, মাহে রমজানের শেষ দশকে এই দরুদে দিদারে মুস্তফা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি মর্তবা দান করবেন, এখন আমি আপনাদেরকে সেটা বলবো। এই দরুদটি বৃহস্পতিবার দিবাগত রাতে পড়লে মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ হবে। আপনি যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এই দরুদটি পাঠ করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন দিদার নসিব করবেন এবং কবরস্থ হওয়ার পর দেখতে পাবেন সর্দারে দোয়া আলম রহমাতুল্লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত সহকারে অবতরণ করছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত সহকারে অবতরণ করছেন। এই দরুদটার নাম হচ্ছে দরুদে দিদারে মুস্তফা। ইশক ও মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি যদি এই দরুদটি পড়তে পারেন, অনেক মা বোনেরা এই সময় অনেক আমল করতে চান, কিন্তু সঠিকভাবে কোন আমলটি করবেন, অনেকে বিভিন্ন ধরনের আমল দিয়ে থাকে, আমি সেই কথা বলবো না। কিন্তু আপনি যদি এই আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই আমলের বদৌলতে অনেক বড় কামিয়াবি দান করবেন। এই দরুদটার নাম হচ্ছে দরুদে দিদারে মুস্তফা। এই দরুদটি কখন পড়বেন? বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ নসিব হবে। কবরস্থ হওয়ার পর দেখতে পাবেন সরকারে দু আলম, রহমতের নবী, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত সহকারে অবতরণ করেছেন। দরুদটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল عالي القدر العظيم عظيم الجاه وعلى آله وصحبه وسلم। প্রিয় দর্শক, এই দরুদটি আপনাকে এভাবে পড়তে হবে। আমি আপনাকে আবারও দরুদটি শিক্ষা দিচ্ছি। اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। প্রিয় দর্শক, এই দরুদটি আপনি এভাবে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দরুদের বরকতে ইনশাআল্লাহ অধিক পরিমাণে সওয়াব দান করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব ফরমাবেন। প্রিয় দর্শক, তারপরের দরুদটি হচ্ছে দরুদে মুশকিল আসান। আমরা এই দরুদের নাম হয়তো অনেকেই শুনেছি বা অনেকেই শুনি নাই। আমি স্বল্প সময়ে এই দরুদের ফজিলত এবং দরুদটি শিখাবো। খালেজ দিলে নিয়মিত এই দরুদটি পড়লে আল্লাহ পাক সকল মুশকিলগুলো আসান করে দিবেন, সকল মুশকিল থেকে আপনাকে হেফাজত করবেন। যত মুশকিল আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে পরিত্রাণ দান করবেন।
আপনি যদি সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই এই দরুদটি পাঠ করবেন। খালেস দিলে নিয়মিত এই দরুদটি যদি পড়েন, বিশেষ করে মাহে রমজান মাসে যেহেতু 1/70 এবং অল্প একটু নেক আমল করলে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ পাক দান করেন। এই জন্য এই দরুদটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই দরুদটি আপনি পাঠ করতে পারেন। দরুদটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, নূরুম মিন নূরিল্লাহ, নূরুম মিন নূরিল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, নূরুম মিন নূরিল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, নূরুম মিন নূরিল্লাহ। দর্শক, এই দরুদটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে আপনাকে আসান দান করবেন। তাহলে এই দরুদটি বেশি বেশি করে আপনাকে পড়তে হবে। প্রিয় দর্শক, আজকে এই কয়েকটা দরুদই আপনার জন্য উপহার দিলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দরুদ আপনাদেরকে শিখাবো। ওই পর্যন্ত আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।